আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা টপ 5 প্রোডাক্ট টাইটেল তৈরি করতে পারি। দেখুন, আমরা যখন একটা ভিডিও তৈরি করব তখন কিন্তু আমাদের দেখুন এখানে একটা স্যাম্পল আমি রেখেছি। এই যে দেখুন নাম্বার 1, এই নাম্বার 1 এসে এখানে থাকবে প্রোডাক্টের মানে আপনার চ্যানেলের লোগো প্লাস হচ্ছে যেহেতু নাম্বার 1 যে প্রোডাক্টের রিভিউটা আপনারা বলবেন বা যে রিভিউটা তৈরি করবেন সেটার টাইটেল এখানে থাকবে। ফর এক্সাম্পল এখানে থাকতে পারে বেস্ট এইচপি ল্যাপটপ, ঠিক আছে, এইচপি ল্যাপটপ, অথবা এরপর দ্বিতীয় থাকতে পারে বেস্ট ডেল ল্যাপটপ, বেস্ট আসুস ল্যাপটপ, এরকম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই নাম্বারিংগুলো আমরা তৈরি করা শিখবো এখন, যে কীভাবে এই নাম্বারিংগুলো তৈরি করব। ঠিক আছে, যখন আমরা এই কাজগুলো করব তখন একটা ভিডিও খুব প্রফেশনাল দেখাবে। এখন এই জিনিসটা আমি কীভাবে তৈরি করলাম সেটাই আমি এখন দেখাবো। তো এটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টপ 10 নাম্বারিং একটা লিস্ট দরকার আমাদের। তো আমি ইতিপূর্বে এখানে একটা ভিডিও নিয়ে এসেছি, এখান থেকে আমি করে দেখাবো। তো আপনারা চাইলে এই ভিডিওটা ইউটিউব থেকেও নিতে পারেন, যে টপ 10 নাম্বারিং। আর আপনারা চাইলে আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার ড্রাইভে এটা আপলোড করা আছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আচ্ছা এটা আমরা একটু সাইড করে নিই। এখান থেকে আমরা যে টপ 10, তো টপ 10-এর আমরা প্রথম অংশ দিয়ে শুরু করব। যে নাম্বার 1-এর আমরা সবসময় গ্রিন স্ক্রিনটা আমরা ইউজ করব। যে গ্রিন স্ক্রিনের নাম্বার 1-এর আমরা এতটুকু ইউজ করব। কয় সেকেন্ড দেখি তো আমি কয় সেকেন্ড ইউজ করেছি। আনগ্রুপ, এটা হচ্ছে 1 সেকেন্ডের উপরে আছে, প্রায় 1.5 সেকেন্ড। যাই হোক, আমি এটাকে এখন আমি স্প্লাইট করব। স্প্লাইট করে এটা কতটুক 3 সেকেন্ড, এটা 3 সেকেন্ড 3:20, হ্যাঁ 3:20, এটাও ঠিক আছে। তো সব আমি যতটুকু নিয়েছি ততটুকু নেবেন। এই যে 3:20 সেকেন্ড, 3.20 সেকেন্ড। আচ্ছা যাই হোক, এখন এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। এটা নাম্বার 1, তারপর সামনে আছে কি, সামনে আছে যে নাম্বার 2, তারপর আছে নাম্বার 3, তারপর আছে নাম্বার 4, এভাবে নাম্বার 10 পর্যন্ত দেওয়া আছে। তো যেহেতু আমরা টপ 5 নিয়ে কাজ করব, তো আমাদের টপ 10 দরকার নেই, আমরা টপ 5 নিয়ে কাজ করব। যেহেতু টপ 5 পর্যন্তই শুধু আমরা নাম্বারিংটা করে রাখবো। যখন পরবর্তীতে আমরা টপ 10 নিয়ে কাজ করব, টপ 10 প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমরা টপ 10 এরকম লিস্ট করে নিব। তো যাই হোক, আমি একটা দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। যখন এরকম করার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর এই যে ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ কালার, এখানে এটাকে দেব। দেন এখান থেকে আমরা এটাকে প্রথমে একবার ক্লিক করে দেন আবার আমাদেরকে এখানে ক্লিক করে বাস হয়ে গেল। দেখুন এখানে এখন কতটা প্রফেশনাল। যে নাম্বার 1, এখন যেহেতু নাম্বার 1 আমরা করলাম, বাট নাম্বার 1-এর পর আমাদের একটা বিষয় কি রাখতে হবে, সেটা হচ্ছে লোয়ার থার্ড ইউজ করে আমাদের টাইটেলটা ইউজ করতে হবে। যে নাম্বার 1-এ কোন প্রোডাক্টটা রিভিউ আমরা তৈরি করব, সেই প্রোডাক্টের টাইটেলটা আমাদের এখানে লিখতে হবে। এটার জন্য সরাসরি আমরা লাইব্রেরিতে চলে যাব। লাইব্রেরি থেকে আমরা চলে যাব হচ্ছে ক্যাম্পটাসিয়া 2019। এখান থেকে আসার পর আপনারা এখানে প্রথম দেখবেন লয়ার থার্ড নামে একটা ফাইল পাবেন, ফোল্ডার পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা কিন্তু শুধু ক্যাম্পটাসিয়াতে পাবেন, অন্য কোনো সফটওয়্যারে আছে কিনা আমার জানা নেই। তো আপনারা চেষ্টা করবেন ক্যাম্পটাসিয়া ইউজ করার জন্য, তাহলে আপনাদের জন্য আর কোনো হ্যাসেল থাকবে না আর কি। তো আমরা এখানে হোয়াইট আউটলেট এখানে নিয়ে আসবো। আচ্ছা, আনার পর আমরা একটা কাজ করি, আমি একটা দিয়ে দেখাচ্ছি। এই একটা আমি যেভাবে তৈরি করব লয়ার থার্ড দিয়ে, ঠিক একইভাবে আপনারা 5টা তৈরি করতে পারবেন। মানে একটার জন্য যে নিয়ম, 5টার জন্য সেম একই নিয়ম। তো প্রথমত আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ মানে হচ্ছে এখানে অনেকগুলো থিঙ্ক আছে, সবগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে দেখুন অনেকগুলো বিষয়, আমরা নিচের যে ছোট টাইটেলটা আছে সেটা আমরা কেটে দিব। সিলেক্ট করে ডিলেট, চলে গেল। তারপর আমাদের এখান থেকে কী করে, দেখুন এখানে লোগো। আচ্ছা যাই হোক, আমরা এখন এটাকে একটু নিচে নিয়ে আসব। দেখি তো এখন প্রথম থেকে কীরকম আসে।
কতটা প্রফেশনাল না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো এটা আমরা এখন আবার গ্রুপ করে দেব। আমি একদম সহজভাবে দেখাচ্ছি। গ্রুপটা করে এটাকে আমরা 4 সেকেন্ড করে দেব। এত বেশি দরকার নেই আমাদের, 4 সেকেন্ড হলেই আমাদের জন্য এনাফ। ছোট হয়ে গেছে, হ্যাঁ 4 সেকেন্ড। এখন 4 সেকেন্ডের আনার পর আমরা এই যেখানে টাইপ ইউর নেম, এখানে আমাদের প্রোডাক্টের নামটা লিখতে পারবো। এই দেখুন 3-4টা ক্লিক করলে লেখার উপরে তখন আমরা এখানে নাম লিখতে পারবো। তো আমরা এখানে নামটা তো বেস্ট এইচপি ল্যাপটপ জাস্ট আমরা লিখলাম আর কি নাম্বার 1-এ। আমাদের লোগোটাকে আপলোড করে করতে পারি। তো যাই হোক, আমরা এই জায়গায় বসালাম। এটা কোথায় বসালাম? এটা কিন্তু উপরে। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে যত সেকেন্ড ছিল তত সেকেন্ডটা আমরা নিচে নিয়ে আসতে পারি। নিচে নিয়ে এসে বাস এটা বসিয়ে দিতে পারি। বাস হয়ে গেল। এই যে দেখুন, আমরা দেখুন প্লে করি, হয়ে গেল। ঠিক একই প্রসেসে আপনারা কি করতে পারেন, একটা লয়ার থার্ড এভাবে তৈরি করতে পারেন। তো যখন আপনারা এইভাবে তৈরি হয়ে যাবে তখন এটাকে আপনারা সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিবেন, জাস্ট গ্রুপ। যখনই গ্রুপ হয়ে যাবে তখন দেখুন এই যে আমরা একটা 1 নাম্বার তৈরি করলাম, নাম্বারিংটাকে এখানে এসে অ্যাড করে দেবেন। দেখুন নাম্বারিংয়ের ঠিক 1 সেকেন্ড পর এটাকে অ্যাড করবেন, ঠিক আছে? লয়ার থার্ডটা একটু আপনার ডান পাশে একটু অতিরিক্ত থাকবে। এই লয়ার থার্ড থেকে আমাদের প্রোডাক্ট শোটা শুরু হবে আর কি, প্রোডাক্ট শো করবো আমরা এখান থেকে। এই দেখুন নাম্বার 1 বেস্ট এইচপি ল্যাপটপ, এখানে আপনার লোগো থাকবে। দেন এখান থেকে এই যে এখান থেকে আমাদের কি থাকবে, প্রোডাক্টগুলো দেখানো শুরু হবে, ঠিক আছে? এইমাত্র আমরা একটা তৈরি করলাম, একটা তৈরি করার পর আমরা ধাপে ধাপে আরও আদার্স যে থাকে ঠিক একইভাবে আমরা কি করব, এখানে এসে আমরা এই যে এখানে এতটুকু কেটে আমরা এখান থেকে স্প্লাইট করব। স্প্লাইট করে কত সেকেন্ড? 3:20 নিব আমরা, বেশি নিব না। 3:20 নেওয়ার পর ঠিক একইভাবে আমরা কি করব, এই ভিজুয়াল ইফেক্টে যাব, রিমুভ কলার, তারপর হচ্ছে এখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তাহলে কি হলো, আমাদের 2টা নাম্বার তৈরি হয়ে গেল। ঠিক এটাকে জাস্ট শুধু এখানে কপি করব, কপি করে এটাকে পাশে রেখে দিব, এখানে রেখে এটা এখানে পেস্ট করে দেব। বাস শুরু হয়েছে। এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখনই আমরা এই নাম্বারিংটা চালু করলাম তখনই একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বেজে উঠেছে। তো অবশ্যই এটাকে রিমুভ করে দিবেন, তা না হলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এটাকে গ্রুপ করে ফেলবো, নাম্বার 1টাকে এভাবে গ্রুপ করে ফেলবো, নাম্বার 2টাকেও এভাবে আমরা গ্রুপ করে ফেলবো। তাহলে কয়টা হয়ে গেল নাম্বারিং? আমাদের এখানে 2টা নাম্বারিং হয়ে গেল। তো 2টা নাম্বারিং আমরা কি করব, সেভ করে রাখবো। তো প্রথম নাম্বারিংয়ে ক্লিক করার পর দেখুন অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করার পর কোন লাইব্রেরিতে আমরা সেভ করব, এখানে ক্লিক করে অ্যামাজন টুল, অ্যামাজন ফর ইউটিউব ডিফল্ট ডিজিটাল প্রোডাক্ট, আমরা যেখানে সেভ করতে চাই সেখানে এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ করে দেব। সেভ করে দিলে কি হবে, এটা সেভ হয়ে যাবে। এই যে সেম আমার পূর্বের লাইব্রেরিতে ক্যান্সেল করে দিলাম। আমি লাইব্রেরিতে কি করেছি, আগেই পূর্বে কি করেছি, একটু সেভ করে রেখেছি। এই যে অ্যামাজন টুল, দেখুন এখানে এই যে নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 করে ফেলেছি। তো ঠিক একইভাবে আপনারা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5 5টা এই লাইব্রেরিতে সেভ করে রাখবেন। আর এই লাইব্রেরিতে আপনি একবার সেভ করে রাখলে সবসময় এখান থেকে নিয়ে শুধু প্রোডাক্ট যে সময় আপনারা মেইন ভিডিও তৈরি করবেন, ফুল ভিডিও তৈরি করবেন, সে সময় শুধু এখান থেকে টেনে এনে শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিবেন, বাস হয়ে গেল। তো এইভাবে কয়টা আপনার নাম্বারিং তৈরি করবেন, 5টা নাম্বারিং তৈরি করবেন, দ্যাটস এনাফ। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা নাম্বারিং তৈরি করবেন এবং নাম্বারিংয়ের সাথে সাথে আপনারা একটা কিভাবে প্রোডাক্ট টাইটেলটা আপনারা অ্যাড করতে পারেন। আমি টোটাল বিষয়টা একসাথে দেখিয়ে দিলাম। তো এই যে নাম্বারিং করার জন্য যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে নিতে পারেন। তো ইউটিউব থেকে না নিতে চাইলে আমি আমার ড্রাইভের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।